অবশেষে তৃণমূল থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির নামে নতুন দল গঠন করলেন। পূর্ব ঘোষণা মতোই আজ নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। নতুন দলের নাম দেওয়া হয়েছে জনতা উন্নয়ন পার্টি। আজ দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন তিনি। প্রকাশ করেন দলের ইস্তাহারও। হুমায়ুন জানান, বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙ্গা দুই কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি। এছাড়াও তার নবগঠিত দলে স্থান পেয়েছেন হিন্দু সদস্যরা। দলের পতাকা রাখা হয়েছে হলুদ, সবুজ এবং সাদা, এই তিন রং। দলের নাম ঘোষণার সাথে সাথে মঞ্চ জুড়ে উঠতে দেখা যায় নবগঠিত এই দলের নাম লেখা পতাকা। সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণা হওয়ার জন্য আয়োজিত এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চে দেখা যায় তৃণমূলের বিক্ষুব্ধ বহু নেতা নেতৃত্বে। হুমায়ুন কবির তাঁর দলের নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি, সংক্ষেপে জেইউপি। নাম ঘোষণার পাশাপাশি কোন প্রতীকে তিনি লড়তে চান সেই কথাও জানিয়েছেন হুমায়ুন। প্রতীক হিসেবে তাঁর প্রথম পছন্দ গোলাপ। গোলাপ তো ভালোবাসার প্রতীক, সেই গোলাপই কেন দলের প্রতীক হিসেবে পছন্দ করেছেন হুমায়ুন। জানা গিয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচনে তাঁর লড়াই তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে। দুই দলের প্রতীক ফুল। তৃণমূল ভোটে লড়ে জোড়া ফুল চিহ্ন নিয়ে, আর বিজেপি নির্বাচনী প্রতীক পদ্ম ফুল। তাই হুমায়ুন বঙ্গ রাজনীতিতে আরও একটি ফুল যুক্ত করতে চান, দুই ফুলের বিরুদ্ধে লড়তে চান গোলাপ নিয়ে।